হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী স্যারকে নিয়ে এবং আপনারা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছেন। কিন্তু তার আগে আপনাদের সবার কাছে একদম মন খুলে পুরো সরি চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে কদিন ভিডিও দিতে পারিনি, গলার অবস্থাটা সত্যি কথা বলতে খুবই খারাপ ছিল। তো এখন অনেকটা বেটার আছি, এই জন্য আপনাদের কাছে আমি চলে এসেছি অনেক লেটেস্ট আপডেট নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে মিঠুন চক্রবর্তী স্যারের যে শাস্ত্রী মুভিটা, যে মুভিটা দুর্গাপুজোতে রিলিজ হওয়ার কথা ছিল এবং যেটা হচ্ছে যে শ্যুটিংও আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু শ্যুটিং করতে করতে মিঠুন চক্রবর্তী স্যার অসুস্থ হয়ে গেছিলো। তারপরে শ্যুটিংটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিলো। তবে একটা লেটেস্ট একটা ধামাকাদার একটা আপডেট এসে গেছে। যে আপডেটটা হচ্ছে যে একটা হসপিটাল থাকতে এসে কিন্তু মিঠুন চক্রবর্তী স্যার একটাই কথা বলে দিয়েছিল যে উনি যে এখন পলিটিক্সে আছে, তো এই 1 তারিখ থাকতে কিন্তু উনি কিন্তু পুরো পলিটিক্সে কিন্তু যা যা মানে কাজগুলো রয়েছে সেই কাজের মধ্যে উনি ব্যস্ত হয়ে যাবে। কিন্তু 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 তার মধ্যেও আর একটা ভালো খবর কিন্তু এসে গেছে। এবং কেন ভালো খবর বলছি, এবং এই বয়সের মধ্যেও এই মানুষটার এতটা ডেডিকেশন আপনারা ভাবতে পারবেন না যে এই রকম এতটা এনার্জি এই মানুষটা পাচ্ছে কোথা থাকতে। প্রথম কথা হচ্ছে যে হাসপাতাল থাকতে বেরিয়েই যে ওই রকমভাবে যে এনার্জি নিয়ে মিডিয়াদের সঙ্গে যে ইন্টারভিউটা দিল, তারপরে যে আরও পরপর যা যা ইন্টারভিউ দিয়েছে এবং সেখান থেকে জানা গেছে যে মিঠুন চক্রবর্তী স্যার বলেছে আমি তো 1 তারিখ থাকতে তো উনি তো হয়ে যাচ্ছে, একদম বিজি হয়েছে। তারপরেও কিন্তু শাস্ত্রী মুভিটা শ্যুটিং কিন্তু উনি কিন্তু ভুলে যায়নি। উনি বলে দিয়েছে যে আমি যখনই আমি সময় পাবো, মানে আমি ওই দিকের কাজগুলো সারার পরে আমি যখনই সময় পাবো তখনই আমি কিন্তু শাস্তি মুভির কিন্তু শ্যুটিং সেটে আমি আসব এবং যতটুকু পারবো আমি শ্যুটিংয়ে কিন্তু করব। এবার ভেবে দেখুন যে এই বয়সে, এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও এই মানুষটার কতটা ডেডিকেশন। এই রকম ডেডিকেশনের জন্যই কিন্তু আজও কিন্তু মিঠুন চক্রবর্তী স্যার কিন্তু পুরো বলিউড বলুন টলিউড বলুন দুটো জায়গাতেই কিন্তু রাজ করে বেড়াচ্ছে। রিসেন্টলি যারা আসছে তারা কিন্তু এই রকম ডেডিকেশন দেখাতে পারছে না। কিন্তু এই জন্যই হচ্ছে যে মিঠুন চক্রবর্তী বা অমিতাভ বচ্চন হয়েছে কিন্তু, তাই না? তো চলুন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তার কারণ হচ্ছে লেটেস্ট প্রচুর আপডেট কিন্তু আপনারা এই ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন, ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।